বিএলওদের অ্যাপে নয়া সংশোধন কমিশনের অ্যাপে তথ্য আপলোডে ভুল হলে সংশোধন করা যাবে। ভুল নাম আপলোড হলে এডিট অপশন থাকছে। চাপ দিয়ে বিএলওদের তথ্য আপলোডে আর বাধ্য করা যাবে না। অর্থাৎ একবার যদি এই অ্যাপে কোনো রকম ভুল তথ্য আপলোড হয়ে গিয়ে থাকে, সেই আপলোড করা তথ্য ভুল হলে সংশোধন করা যাবে, সেই জায়গা থাকছে। এবার কমিশন সেই সংশোধনের জায়গা করে দিল। ভুল নাম আপলোড হলে এডিট অপশন থাকছে, যার জেরে চাপ দিয়ে বিএলওদের তথ্য আপলোডে আর বাধ্য করা যাবে না। একবার যদি কোনো রকমভাবে আপলোড হয় ভুল কোনো তথ্য, সেই জায়গা থেকে এডিট অপশন থাকছে। সেই কারণে আবার তিনি প্রয়োজন হলে তার অ্যাপ থেকে, বিএলও অ্যাপ থেকে তিনি সেটাকে আবার তথ্য সংশোধন করে নিতে পারবেন এডিট অপশনের মধ্যে দিয়ে। বিএলওদের অ্যাপে নয়া সংশোধন কমিশনের অ্যাপে তথ্য আপলোডে ভুল হলে সংশোধন করা যাবে। ভুল নাম আপলোড হলে এডিট অপশন যেহেতু থাকছে, সেই এডিট অপশনে গিয়ে তিনি সংশোধন করতে পারবেন যে তথ্যটা ভুল আপলোড হয়েছে সেই তথ্যটাকে। এবং চাপ দিয়ে বিএলওদের যে তথ্য আপলোড করার যে অভিযোগগুলো বারবার উঠে এসেছে, সেটা আর করা যাবে না এর মধ্যে দিয়ে, এমনটাই জানা যাচ্ছে। আর কি কি জানা যাচ্ছে এই সংশোধন সম্পর্কে আমাদের আরও বিস্তারিত জানাবেন প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, দেখো, বিএলও ঐক্যমঞ্চের তরফে এই অভিযোগ আগেই নির্বাচন কমিশনে করা হয়েছিল যে বিভিন্ন জায়গায় বিএলওদেরকে চাপ দিচ্ছে শাসক দলের বিএলএরা। সেখানে বিভিন্ন জায়গায় মৃত ভোটারের নাম তোলা, শিফটিং ভোটারের নাম তোলার অভিযোগ একেবারে সরাসরি নির্বাচন কমিশনে তারা করেছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের যে বিএলও অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে একজন বিএলও তার এনুমারেশন ফর্ম পাওয়ার পর সেখানে যাবতীয় তথ্য আপলোড করবে, কিন্তু সেটা এতদিন পর্যন্ত কোনো সংশোধনের জায়গা ছিল না। এবার যেটা কমিশনের তরফে বলা হচ্ছে যে এবার সেখানে একটা সংশোধনের জন্য অতিরিক্ত একটা কলম রাখা হচ্ছে, যেখান থেকে যদি কোনো বিএলওকে মনে করা হয় যে ঘটনাস্থলে দাঁড়িয়ে সেই বিএলওকে চাপ দেওয়া হচ্ছে এই নাম তোলার জন্য, তারপরে পরবর্তী সময় বিএলও কিন্তু আবার সেই নাম কেটে দিতে পারে বা সংশোধন করতে পারে। সেই প্রভিশনটা এতদিন পর্যন্ত ছিল না। এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে আসছে তাতে এই প্রভিশনটা রাখা হচ্ছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, নির্বাচন কমিশন যেটা চাইছে একেবারে নির্ভুল ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএলও ঐক্যমঞ্চ যে অভিযোগ করছিল বিভিন্ন জায়গায় এইভাবে বিএলওদেরকে চাপ দিচ্ছে বিএলএ, শাসক দলের বিএলএরা, এই অভিযোগের ভিত্তিতে এবার এই অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন একটি কলাম যোগ করা হয়েছে, যেখানে স্পষ্ট করে জানানো হচ্ছে যে এটা রেকটিফাই করার জায়গা থাকছে। ফলে সব মিলিয়ে তুমি জানো যে 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা এই মুহূর্তে কমিশনের লক্ষ্য। দিল্লি নির্বাচন কমিশনের কর্তারা কলকাতায় রয়েছেন, জেলায় জেলায় পৌঁছেছেন। তার মাঝেই কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বিএলও ঐক্যমঞ্চ, এবং তারা যেটা বলছেন এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যদি কোথাও কোনো চাপ দেওয়া বা চাপ সৃষ্টি করা হয় বিএলওদের, যে ভোটারদের ফলস ভোটার এবং ডেড ভোটারের নাম তোলা, পরবর্তী সময় সেটা সংশোধন করা যাবে। নতুন অ্যাপ্লিকেশনে এই নতুন কলম সংযোজন করল নির্বাচন কমিশন। ধন্যবাদ অনুপম। কথা বলছিলাম অনুপম পাত্র, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। বিএলওদের অ্যাপে যে নয়া সংশোধন করেছে কমিশন, তাতে এডিট অপশনটা থাকছে বলে জোর করে বিএলওদের আর ভুল তথ্য আপলোড করার ক্ষেত্রে চাপ দেওয়া যাবে না। প্রয়োজনে তিনি সেটা এডিট করে সঠিক তথ্য আপলোড করতেই পারেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।